আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আজকে বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে এত সুন্দর মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই যতটুকু ছিল পুরোটাই নিয়ে এসেছি। সচরাচর এত ফ্রেশ এবং টাটকা মাছ পাওয়া যায় না, তো যাই হোক মাছগুলো আমি নিয়ে এসেছি। আজকে এই মাছ রান্না করব। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এই মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে এগুলোকে রেখে দেব অন্যদিন খাওয়ার জন্য, আর আজকের জন্য কিছুটা রেখে দিয়েছি। সেগুলো আমি হাতে মেখে ঝিঙে আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। আমি এখানে সব ধরনের মশলা দিয়ে এরপর মাছগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর হাতে মেখে রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন সেই রান্নাটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে মাখাতে, এতে করে রান্নার টেস্টটা ভালো আসে। তো আমি এখানে টমেটো, ঝিঙে এবং আলু দিয়ে এরপর এর মধ্যে একটু পানি দিয়ে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। এই গরমে হালকা মশলায় নদীর মাছ, ঝিঙে আলু দিয়ে ঝোল করে রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার আর স্বাস্থ্যকর বটে। আর এই তো এখানে আমি পেঁপে সেদ্ধ করে নিয়েছি আর সেটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এটা দিয়ে আমি একটি ভর্তা করব। আমার ভর্তার রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই রকমভাবে ভর্তা করলে পেঁপে যারা না খায় তারাও কিন্তু খাবে। আর এই গরমে এই ধরনের একটি ভর্তা শরীরের জন্য কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো আমার পেঁপেটা ম্যাশ করা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল, শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এই পেঁপেটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এভাবে পেঁপে ভর্তা করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তো যাই হোক, আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।